হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই। উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? এই কথা আমি আরো 2 মাস আগে বলেছিলাম। শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে, তিনি দিল্লিতে না যে বাংলাদেশে বর্ডারের কাছে এসে বক্তব্য দিচ্ছে। আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে, পেঁয়াজ রসুনের কথা বলছে। আর তাদের যে দোষর খুনি হাসিনা, সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে, আমি মানলাম। মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। সেই শেখ হাসিনার বিলম্বে আমরা ফাঁসি চাই। কেন ফাঁসি চাই? আমাদের এবারের আন্দোলনে 24 সালের আন্দোলনে শিশু খুন হয়েছে। সেই 2024-এ শিশুদের খুনের হত্যার বিচার চাই। হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই। বিচার চাই আমাদের 17 বছর ইলিয়াস আলী চৌধুরী অংশ হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে, যাদের গুম হয়েছে, আমরা এখন লাশ ফিরে পাইনি। তাই শেখ হাসিনার বিচার চাই। আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত এসে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে, তখন আপনারাও এসেছেন। যে মহিলা কি বলে আজকে 2 মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। সেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদিবাবু ব্যর্থ হয়েছেন পৃথিবীর প্রেম নিরাপত্তা দিতে। সেই মোদিবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন, সে ভারতের হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না। আপনি দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনে মন্ত্রবাবু শুভেন্দুরা কি করছে, তারা তাদের ভারত থেকেই লুটে ফুটে খাচ্ছে। যেভাবে 17 বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে, এখন লুটের বাধা পড়েছে বিদায় এখন ডক্টর ইউনূস সহ আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে। আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল? অন্তর্বর্তী সরকারের কাজ, তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিবে, যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবো, যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাবো। সেটাই হলো তাদের দায়িত্ব। তাদের দায়িত্ব এই 8 দফা নিয়ে নয়। তারপরে কিন্তু 8 দফা যদি যৌক্তিক হয়, তার পাশে আমরা সবে আছি, এই কথা কিন্তু বলা হয়েছে। তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না। আমি এই কারণে বলছি, সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করে আমি বারবার আপনাদের বলছি, আমি সংখ্যালঘু নই, আমি বাংলাদেশি। আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি, আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো। একবার 71-এ যুদ্ধ ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা সে তারপরে একটি বাংলাদেশ পেয়েছি। আবার 2024 সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আজকে বাংলাদেশ দিয়েছে আমাদের। এখন যদি আপনারা আঘাত করেন, এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো এই প্রেস ক্লাব থেকে। সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করছেন আপনারা সবাই।